হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে দেখছো সবাইকে নমস্কার। ওয়েলকাম টু এ কোজি স্কেচবুক সেশন উইথ মি। প্রথমে পৃষ্ঠাটাকে দুই ভাগে ভাগ করে নিলাম। খাতার পৃষ্ঠাটা যেহেতু অনেক বড়, এখানে দুটো স্কেচ করা যাবে। আমি সামনে কিছু ক্যানভাস পেন্টিং করার প্ল্যান করেছি। ক্যানভাস পেন্টিং করার জন্য রেফারেন্স ঠিক করব আর প্র্যাকটিসও করব। সেজন্যই আজকের স্কেচবুক সেশন। তো ভাবলাম তোমাদের সাথে সম্পূর্ণ প্রসেসটা শেয়ার করি। আমি ভিডিওটা যতটা সম্ভব আনকাট রেখেছি। এটাকে তোমরা টাইম ল্যাপসও বলতে পারো। স্কেচবুকের এক পাশটায় আমি মা লক্ষ্মীর মুখ সাথে পদ্মফুলের থিম এঁকেছি। অন্য পাশে আঁকবো শিব ঠাকুর। এর টিউটোরিয়ালটায় তোমরা দেখতে পাবে একজন নন প্রফেশনাল আর্টিস্টের স্ট্রাগল। কিভাবে আমি বারবার এঁকেই যাচ্ছি আর মুছেই যাচ্ছি। মূলত এই বিষয়টা দেখানোর জন্যই ভিডিওটা আনকাট রাখা, যাতে তোমরা বুঝতে পারো যে পারফেকশন অ্যাচিভ করা আসলে খুব বেশি সহজ জিনিস না। সব আঁকাআঁকি যে পারফেক্ট হতেই হবে এমনও কিন্তু কোনো কথা নেই। প্রকৃতির দিকে তাকালেই আমরা দেখতে পারি সবকিছু কত অর্গানিক, তাও কত সুন্দর। যেমন আমার কথাই ধরো না, আমি যেহেতু একেবারেই শখের বসে আঁকাআঁকি করি, তাই বেশিরভাগ সময়ই আমার আঁকাআঁকিগুলো অ্যাবস্ট্রাক্ট ধরনের হয়। এখানেও অ্যাবস্ট্রাক্ট ভাবেই এঁকেছি। এই আঁকাটা কোনোভাবেই ফাইনাল পিস না, তাও মোটামুটি একটা সৌন্দর্য আনার জন্য কিছুটা ডিটেইলিং করে দিচ্ছি। অবশ্যই আরো ডিটেইলিং করা যেত, কিন্তু করলাম না। আসলে স্কেচবুক একদমই নিজের জায়গা। যতটা খুশি এক্সপেরিমেন্টও করা যায়, আবার খুব মিনিমালিস্টিকও থাকা যায়। পুরোটাই তোমার উপর নির্ভর করে। যেহেতু স্কেচবুকটা সবসময় তোমার কাছেই থাকবে। আমি নিজে সবসময় সহজ কিছু আঁকার চেষ্টা করি। আশা করি তোমাদের কাছেও আজকের আঁকাআঁকিটা সহজ লাগবে। তোমরা চাইলে কিন্তু এই রেফারেন্সটা ইউজ করতে পারো। যারা এই ভিডিওটা দেখছো তারা আমাকে জানিও তোমাদের এই স্কেচবুক সেশনটা কেমন লাগলো। তোমরা কি আরো এই ধরনের ভিডিও চাও, অথবা আমাকে জানাতে পারো কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। সেই মতো ভিডিও বানাতে আমি ট্রাই করব।
গল্প করতে করতে আঁকাআঁকি শেষ হয়ে গেল। আশা করি সবার ভালোই লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না কিন্তু। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থেকো। নমস্কার, দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই বাই।